বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال من قرأ تبارك الذي بيده الملك كل ليلة منعه الله بها من عذاب القبر বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যেই ব্যক্তি প্রতিদিন এশার নামাজের পর এই সূরাটা তেলাওয়াত করবে, এই সূরার ভেতরে থাকা বিষয়গুলো নিজেদের জীবনের মধ্যে আমল করবে, বাস্তবায়িত করবে, ওই ব্যক্তির জন্য এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এরপর বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান ক্বারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যে ব্যক্তি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরাটা তেলাওয়াত করবে, কুল্লা লাইলাতিন মানাহুল্লাহু বিহা মিন আযাবিল কবর, ওই ব্যক্তির জন্য এই সূরাটা কবরের আযাব থেকে পরিত্রাণকারী হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করেন যে ব্যক্তি এই সূরাটা প্রতিদিন তেলাওয়াত করবে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, ওই ব্যক্তিকে কবরে রাখার পর মুনকার নাকির তাকে যখন প্রশ্ন করবে মার রব্বুক ওয়া মান নাবিয়ুক ওয়া মা দীনুক, এই সূরা মুলক তাকে উত্তর দিতে বাধা প্রদান করবে, সূরা মুলক তাকে উত্তর দিতে বাধা প্রদান করবে। সূরা ওই ফেরেশতা দয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে ফরিয়াদ জানাবে, আল্লাহ তোমার কোরআনুল কারীমের মধ্যে থাকা একটা সূরা তোমার এই মাইয়িতকে প্রশ্ন করতে বাধা দেয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সূরা মুলককে ডেকে পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলককে ডেকে পাঠাবেন। সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলককে জিজ্ঞেস করবে তোমার চাওয়া কি? হাদিসের ভাষায় খাসামাত আন সাহিবিহা, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার সাথে ওই সূরা মুলকটা তর্ক বিতর্ক করবে। সুবহানাল্লাহ। সূরা মুলককে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তোমার চাওয়া কি? সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, সূরা মুলক তখন রাগান্বিত অবস্থায় থাকবে। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আসছে আল্লাহ তাআলাকে রাগান্বিত অবস্থায় বলবে, আল্লাহ যদি তোমার এই রাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم إن سورة من القرآن 30 آية شفعت لرجل غفر له وهي سورة الملك। রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া, নিশ্চয় কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যেই সূরার আয়াত সংখ্যা 30। তাহলে যেই সূরার আলোচনা করছি এই সূরার আয়াত কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? এই সূরার কথাই বিশ্বনবী বলেছেন। এজন্য বিশ্বনবী বললেন শাফাআত লিরাজুলিন, যেই ব্যক্তি এই সূরাটা প্রতিদিন এশার নামাজের পর তেলাওয়াত করবে, গুফিরা লাহু, ওই ব্যক্তির জন্য এই সূরাটা কবরের আযাব থেকে পরিত্রাণকারী হয়ে যাবে। ওয়াহিয়া সূরাতুল মুলক, আর এই সূরাটা হলো সূরাতুল মুলক। বিশ্বনবীর সাহাবী عن جابر بن رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كان لا ينام حتى يقرأ سورة الملك। বিশ্বনবীর সাহাবী عن جابر بن عبد الله رضي الله تعالى عنه
জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে বুঝে থাকলে বলুন এই সূরাটা আমাদেরও তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সূরাটা যদি তেলাওয়াত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটা যারা তেলাওয়াত করবে তাদের জন্য এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক করবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন তার উম্মতের লোকেরা যেন এই সূরাটা তেলাওয়াত করে। তাহলে আমরাও এই সূরাটা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। কে কে তেলাওয়াত করব? হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। এই সূরাটা অনেক ফজিলতের সূরা। এই সূরার ফজিলত বর্ণনা করলাম। এই সূরার মধ্যে 30টা আয়াত আছে। আমরা কেউ যদি দৈনিক এক আয়াত করে মুখস্থ করি, তারপরেও এই সূরাটা মুখস্থ করতে মাত্র 30 দিন সময় লাগবে, তাই না? মুখস্থ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তারপর এই সূরাটা যদি কেউ দৈনিক 2 আয়াত মুখস্থ করতে পারে, তাহলে তার জন্য 15 দিনে এই সূরাটা মুখস্থ হয়ে যাবে। কেউ যদি এই সূরার 3 আয়াত করে প্রত্যেক দিন মুখস্থ করে, তাহলে ওই ব্যক্তি 10 দিনেই 30টা আয়াত মুখস্থ হয়ে যাবে। এবং এই আয়াতের ফজিলতে, এই আয়াতগুলোর বরকতে যিনি আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন। এই গেল এই সূরার কিছু প্রাইমারি ইনফরমেশন এবং এই সূরার ফজিলত। এবার আসেন এই সূরার মাওদু' কি, বিষয়বস্তু কি। এই সূরাটা যেহেতু ক্ষমতার সূরা, ক্ষমতার কিছু কথা আসলে কিছু রাজনৈতিক কথাও চলে আসতে পারে। আমরা কিছু রাজনৈতিক কথা শুনলে মন খারাপ করব না তো ইনশাআল্লাহ? করব? মন খারাপ করব? দ্ব্যর্থহীন ভাষায় কথা বলার সুযোগ এখানে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। এই সূরাটা আল্লাহ তাআলা নাস্তিক মুরতাদদের জন্য মেডিসিন হিসাবে এই সূরাটা আল্লাহ দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ কি আলোচনা করেছেন এটা জানার আগে এই সূরাটা কেন দিয়েছেন এই ব্যাপারে 2-1টা কথা শুনবো আমরা ইনশাআল্লাহ। আমাকে সময় দেওয়া হয়েছে অত্যন্ত অল্প, এজন্য আমি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে মূল কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, সুন্দর এই পৃথিবী আর চারদিকে যা কিছু বিরাজমান, চন্দ্র সূর্য আসমান জমিন তরুলতা, পাহাড় পর্বত সাগর মহাসাগর, সব কিছুকে আল্লাহ তাআলা অল্প নিতান্ত অল্প সময়ের জন্য তৈরি করেছেন। এগুলো কোনোটাই স্থায়িত্বশীল নয়, কোনোটাই বাকি থাকবে না। যিনি বাকি থাকবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো জিনিস তৈরি করেছেন। এই সবগুলো জিনিস এজন্য তৈরি করেছেন যেন তার বান্দা মাখলুক যেন এটা নিয়ে উপকৃত হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আসমান আর জমিন তৈরি করেছেন। পাহাড় পর্বত যিনি তৈরি করেছেন তিনি কে? সাগর মহাসাগর যিনি তৈরি করেছেন তিনি কে? এক কথায় যাবতীয় অস্তিত্ব বস্তুকে যিনি অস্তিত্ব দান করেছেন তিনি কে? আর নাস্তিক মুরতাদেরা বলে যেটা দেখা যায় না সেটা এমন কিছুই নাই, অর্থাৎ তারা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না সেটার অস্তিত্ব নাই। আমি তাদেরকে প্রশ্ন ছুড়ে দিতে চাই, আমরা যে কথা বলি আমাদের বাকশক্তি আছে, কিন্তু বাকশক্তি দেখা যায় কিনা? আমরা কানে শুনি আমাদের শ্রবণ শক্তি আছে, কিন্তু শ্রবণ শক্তি দেখা যায় নাকি? আমরা যে চোখের দৃষ্টিতে দেখি,
আমাদের দৃষ্টিশক্তি আছে, কিন্তু দৃষ্টিশক্তি দেখা যায় নাকি? শুধু তাই নয়, আমরা আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমাদেরকে যে চালিকা শক্তি টিকিয়ে রেখেছে, আমাদেরকে যে চালিকা শক্তি টিকিয়ে রেখেছে রূহ, অর্থাৎ রূহ যদি না থাকে, চোখ দেখে না, কান শোনে না, দিমাগ অনুধাবন করে না, জিহ্বা স্বাদ উপলব্ধি করতে পারে না, এই সব কিছুই হলো রূহের খেলা। এই সব কিছু রূহ আছে বিদায় আপনার সব কিছু ঠিক মতো চলে, অন্যথায় সব কিছু ঠিক মতো চলতো না। অর্থাৎ এই রূহ দেখা যায় কিনা, অর্থাৎ আমার আপনার শরীরে রূহ আছে, এই জন্য আমরা হাত পা নড়ে, কান শোনে, চোখ দেখে, দিমাগ অনুধাবন করে। কিন্তু যদি রূহ চলে যায়, মানুষের শরীরটা নিছক একটা খাঁচা ছাড়া কিছুই নয়। এই জন্য কথাগুলো বুঝে থাকলে বলতে হবে যে এই জিনিসটার মাধ্যমে গোটা শরীরটা সচল থাকে, ওই রূহটা আজ পর্যন্ত কেউ দেখেছে কিনা? আজ পর্যন্ত কেন, যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে তারপরে এই জিনিস দেখা যাবে নাকি? আল্লাহ তাআলা এটাকে এমন করেই তৈরি করেছেন যেটা দেখার ক্ষমতা কারো নাই। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সব কিছু তৈরি করেছেন, তারপরও এক শ্রেণীর লোক আছে যারা বলে আল্লাহ রব্বুল আলামিন বলতে কোনো কিছু নাই। অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 62 নম্বর সূরা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা মুমিনের 62 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়ে দিলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন চমৎকার ভাবে আল্লাহর পরিচয় দিলেন। সূরা মুমিনের 62 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে জানিয়ে দিলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, হা আমি তোমাদের রব, আমি তোমাদের ইলাহ, আমি তোমাদের মালিক, আমি ছাড়া তোমাদের কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই, আমি ছাড়া তোমাদের কোনো প্রতিপালক নাই। খালিকু কুল্লি শাই, যা কিছু দেখো আর না দেখো সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তৈরি করেছেন। এজন্য আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই। ফাআন্না তুফাকুন, আল্লাহ কত মায়া করে চমৎকার ভাবে জিজ্ঞেস করলেন, ফাআন্না তুফাকুন, তারপরেও তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? আল্লাহ চাইলে কি আমাদেরকে সেকেন্ডের মধ্যে আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? আল্লাহ চাইলে পারেন, কিন্তু আল্লাহ বান্দাদেরকে কেমন করে মুহাব্বতের সাথে সজাগ করছেন। আল্লাহ বলছেন, ফাআন্না তুফাকুন, বান্দা কোথায় তোমরা বিভ্রান্ত হচ্ছ? তুমি যেদিকেই তাকাও সেদিকেই শুধু আমি আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, তরুলতা, যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। যিনি বাকি থাকবেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। এই কথার প্রমাণ কোরআনুল কারীমের 55 নম্বর সূরা, সূরার রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে তুলে ধরেছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন তার জাতের পরিচয় কত চমৎকার ভাবে দিয়েছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফান, আর আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে আল্লাহ, যিনি যুল জালালি ওয়াল ইকরাম।
আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। কেউ বাকি থাকবে সেদিন? কোনো নেতা নেত্রী বাকি থাকবে সেদিন? কোনো নেতা নেত্রী সেদিন বাকি থাকবে? কেউ বাকি থাকবে না, সবাই সেদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা সেদিন চমৎকার কিছু উক্তি দিবেন। আল্লাহ তাআলা যেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, সেদিন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন ফু দেওয়ার কথা বলবেন, ইসরাফিল চিঙ্গায় ফু দেওয়ার পর মানুষ মৃত্যুবরণ করার পরে যখন তৃতীয় ফুৎকারে আবার মানুষগুলো জীবিত হবে, আল্লাহ তাআলা সেদিন গর্বের সাথে আত্ম অহংকার নিয়ে আল্লাহ বলবেন, আইনাল আশজারুকি, আজকে জমিনের বড় বড় বনগুলো, বড় বড় গাছগুলো আজকে কোথায়? আল্লাহ তাআলা সেদিন বলবে, আইনা আনহারুকি, জমিনের মধ্যে না কত বিশাল বিশাল সমুদ্রগুলো ছিল, আজকে তারা কোথায়? বিশাল বিশাল নদী নালাগুলো ছিল, আজকে তারা কোথায়? এরপর আল্লাহ তাআলা বলবেন, আইনাল জাবাবিরা, অত্যাচারী শাসকেরা কোথায়? সেদিন অত্যাচারী শাসকের কেউ বাকি থাকবে? এই কথা শোনার মতো কেউ বাকি থাকবে না। আল্লাহ সেদিন আত্ম অহংকার নিয়ে কথাগুলো জিজ্ঞেস করবে, শোনার মতো কেউ বাকি থাকবে না। আল্লাহ তাআলা ফেরাউন আর নমরুদের মতো বড় বড় কুখ্যাত সন্ত্রাসীদেরকে একটা ন্যাংরা মশা দিয়ে যদি শায়েস্তা করতে পারে, তাহলে আমি আর আপনি কোন কে? তারপরেও আমাদের যদি একটু টাকা পয়সা হয়, একটু ক্ষমতা হয়, তারপরেও আমাদের মধ্যে মুই কি হনুরে এরকম বাবা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কার ক্ষমতা? একমাত্র আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 115 নম্বর আয়াতে চমৎকার ভাবে জানিয়ে দিলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি যেদিকে তাকাও, তুমি ডানে তাকাও, বামে তাকাও, উপরে তাকাও আর নিচে তাকাও, যেদিকেই তাকাও সেদিকেই শুধু আমি আল্লাহ। আল্লাহ সব দিকে আছে না নাই? সব দিকে আল্লাহ আছেন। আল্লাহ সব দিকে আছেন। আপনি যেদিকেই তাকান, আপনার নিয়ত যদি আল্লাহকে খোঁজা উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহকে পাবেন কি পাবেন না? সব দিকে আল্লাহকে পাওয়া যাবে। কিন্তু আমাদের মন তো দুষ্ট, আমাদের মন শুধু প্রশ্ন করে আল্লাহ কোত্থেকে এসছে। আল্লাহ শুরুতেও ছিল, শেষেও থাকবেন, তার কোনো অন্তও নাই, তার কোনো আদিও নাই। তিনি শুরুতেও আছেন, শেষেও তিনিই বাকি থাকবেন। এই গোটা জগৎটা সৃষ্টি হওয়ার আগেও যিনি ছিলেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই জন্য মুসলমান ভাইরা আমার, কবি অত্যন্ত চমৎকার ভাষায় বলেছেন, হাজার মে সাজার মে তেরি রঙ্গ বুহায়, হাজার মে সাজার মে তেরি রঙ্গ বুহায়, जिधर देखता हूँ उधर तू ही तू है। हजार में शजर में तेरी रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। বৃক্ষে পাথরে প্রল্লবে তোমারই রং, তোমারই গ্রাণ, যেদিকেই দেখি সেদিকেই শুধু তুমি, তোমাতে অম্লান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, একবার উমাইয়া খলিফা মাহাদিরা বলে এক নাস্তিকের আগমন ঘটল। ওই নাস্তিক এসে বলল, আল্লাহ রব্বুল আলামিন বলতে কোনো কিছু নাই। নাস্তিক এসে বলল, আল্লাহ রব্বুল আলামিন বলতে কোনো কিছু নাই। যদি আল্লাহ রব্বুল আলামিন বলতে কোনো কিছু থাকে,
তাহলে আমি মুসলমানদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোমরা আমাকে প্রমাণ করে দেখাও আল্লাহ রব্বুল আলামিন আছেন। খলিফা চিন্তায় পড়ে গেলেন। এক নাস্তিকের আগমন ঘটেছে, তার প্রশ্নের উত্তর কে দিবে, তার সাথে তার চ্যালেঞ্জের মোকাবেলা কে করবে? ওই জমানার সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞানী মানুষ ছিলেন ইমাম আজম আবু হানিফা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে খলিফা মাহদী একজন দূত প্রেরণ করলেন এবং তাকে বললেন, তুমি যে হযরতকে খবর দিবে আমার দরবারে একজন নাস্তিকের আগমন ঘটেছে, তিনি যেন ওই নাস্তিকের সাথে তার প্রশ্নের জবাবের মোকাবেলা করে। তাকে খবর পাঠানো হয়েছে 8টা বাজে। দূত ফিরে এসে বলল, ইমাম সাহেব আমাকে বললেন তুমি যাও, আমি কিছুক্ষণ পর আসছি। দরবার বসেছে, খলিফা আমির ওমারা ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে বসেছিলেন। এমন সময় 10টা বেজে গেল, 11টা বেজে যায়, 12টা বেজে যায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির আর আগমন ঘটে না। সকলেই পেরেশান হয়ে রইলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি না আসার কারণ কি? তিনি তো কোনোদিন কথা দিয়ে কথার খেলাফ কোনো কাজ করেন না। ইমাম আজম আবু হানিফার জন্য সকলেই অপেক্ষারত অবস্থায় ছিলেন। এদিকে নাস্তিক বেজায় খুশি হলো, সে বলতে লাগলো ইমাম সাহেব আসবে না, নিশ্চয়ই সে ভয় পেয়েছে। 12টার পর যখন 1টা বেজে গেল, হঠাৎ ইমাম সাহেবের আগমন ঘটল। ইমাম সাহেবের আগমন ঘটার পর সকলেই তাকে দাঁড়িয়ে সম্মান জানালেন। বাদশাহ ভীত সন্ত্রস্ত হয়ে তার কাছে জানতে চাইলেন, হযরত আপনার এত দেরি হওয়ার কারণ কি, আমাদেরকে বলা যাবে নাকি? এবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার বাড়ি হলো দাজলা নদীর অপর প্রান্তে। আমি যখন নদী পার হওয়ার জন্য নদীর তীরবর্তী স্থানে আসলাম, তখন আমার সাথে এমন কিছু বিস্ময়কর জিনিসের অবতরণ হলো, যেই জিনিসগুলোর জন্য আমি প্রস্তুত ছিলাম না। আর জীবনে কোনো দিন আমি এমন আশ্চর্যজনক বিষয় দেখিনি। এবার সকলে অধীর আগ্রহে বসে রইলেন, সবাই শুনতে চাইলেন মূল ঘটনাটা কি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ঘটনা খুলে বললেন, যখন আমি নদীর পাড়ে আসলাম, তখন দেখলাম কোনো বানানেওয়ালা নাই, কোনো নৌকা নাই, কোনো মাঝিও নাই, মাঝি মাল্লা কেউ নাই। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ নদীর মাঝখান থেকে দেখলাম সাইজ করা কিছু তক্তা ভেসে উঠল। আরো কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম। এরপর দেখলাম কোথা থেকে জানি প্যারা গেছে ওই তক্তাগুলোকে একত্রিত করছে। আরো কিছুক্ষণ বিস্ময়করভাবে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ করে দেখলাম কোথা থেকে যেন আলকাতরা এসে প্রলেপ দিয়ে গেল। আলকাতরা এসে প্রলেপ দিয়ে গেল। হঠাৎ নৌকা তৈরি হয়ে গেল। নৌকাটা আমার কাছে এলো, আমি নৌকার মধ্যে উঠে পড়লাম। স্রোতের বিপরীত নৌকা নিয়ে আমাকে নদী পার করে দিল। এই ঘটনা যখন আমি দেখলাম, নদীর এপার এবং ওপার, এই ঘটনা দেখতে গিয়ে আমার বিলম্ব হয়েছে। এপার ওপার কিছু বিলম্ব হয়ে গিয়েছে। এই কথা নাস্তিক যখন শুনল, তখন নাস্তিক বলল, ইমাম, আমি মনে করেছিলাম তুমি এই জমানার সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় জ্ঞানী, কিন্তু তুমি তো কথা এমন বলছো, মনে হয় তুমি নাদান, অবুস এবং বেকুফ। এবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নাস্তিককে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল,
বলল, আমি এতক্ষণ যা বললাম সব কিছু নাদানি আর বেকুফি নয় কি? নাস্তিক বলল, অবশ্যই অবশ্যই, তুমি যা বলেছ সব কিছুই হলো বেকুফি। এবার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার উত্তর দিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যদি চালানেওয়ালা ব্যতীত বানানেওয়ালা ব্যতীত একটা সাধারণ নৌকা বনতে না পারে, এই গোটা পৃথিবী, যার মাথা হলো আসমান আর পা হলো জমিন এবং এর ভেতরে লক্ষ কোটি মাখলুক, এই জিনিসগুলোর কোনো বানানেওয়ালা নাই আর চালানেওয়ালা নাই, তাহলে এটা চলে কেমন করে? যদি সামান্য একটা নৌকা নিজে নিজে বনতে না পারে, তাহলে গোটা পৃথিবীতে এতগুলো মাখলুক, এই গোটা পৃথিবীতে সৌরজগৎ আছে, জমিন আছে, পাহাড়ের তলদেশে, নদীর তলদেশে, সমুদ্রের তলদেশে কত প্রাণী আছে, এগুলোর খোরাক দেয় কে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই কথা শুনে নাস্তিক উত্তর দিলেন, ও ইমাম, তুমি আমার ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করে দিয়েছ, তুমি আমার তালাবদ্ধ বিবেকটাকে খুলে দিয়েছ, আমি আর এক মুহূর্তের জন্য দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে ওই নাস্তিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলমান হয়ে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। এখনো এই ধরনের দৃষ্টান্ত আমাদের জন্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাওয়ার জন্য খুব বেশি সূক্ষ্মাতি সূক্ষ্মের বিষয়গুলোর প্রয়োজন নাই। আপনি যদি সাধারণ একটা তুত গাছের পাতার দিকে তাকান, এই তুত গাছের পাতা যদি গরু ছাগল খায় তাহলে এটা গোবরে পরিণত হয়, আর এই তুত গাছের পাতা যদি হরিণে খায় তাহলে তার মৃগ নাভি হয়, আর এই তুত গাছের পাতা যদি রেশম পোকায় খায় তাহলে তার থেকে রেশম বের হয়। কথাগুলো বুঝে থাকলে জোরে বলতে হবে, এটা কি এই তুত গাছের পাতার কোনো গুণ নাকি আমার আল্লাহর গুণ? আরো জোরে বলতে হবে, এই গুণগুলো কার? এই পাতাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বাদশাহ হারুন আর রশিদ একবার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন যে আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে একটু ধারণা দেন। মুসলমান ভাইরা আমার, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে যখন বাদশাহ হারুন আর রশিদ জিজ্ঞেস করলেন আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে ধারণা দেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি চমৎকার ভাবে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য খুব বেশি জ্ঞানের প্রয়োজন নাই। আপনি যদি মানুষের দিকে তাকান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাওয়া সম্ভব, ঠিক কি না? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, এই গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ আল্লাহ তৈরি করেছেন, অতএব সকল মানুষের নাক, কান, চোখ সবগুলো ভিন্ন ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকুই নয়, সকল মানুষের হাতের রেখাগুলো ভিন্ন ভিন্ন, এবং এমন দুইজন মানুষ একত্রে পাওয়া অসম্ভবই প্রায়, যাদের চেহারা মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইগুলো বানানেওয়ালা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বর্ণনা করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন
ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে চমৎকারভাবে মানব সৃষ্টির ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করে জানিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সুলালাতিম মিন তিন, মৃত্তিকার সারাংশ থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, অতঃপর আমি তাদেরকে বীর্য রূপে এক সংরক্ষিত আধার স্থাপন করেছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, অতঃপর আমি আল্লাহ ওই বীর্যকে মাংস রক্তে পিণ্ড পরিণত করেছি, রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি, মাংসকে অস্থিপিণ্ডে পরিণত করেছি। ওই অস্তুকে আবার আমি আল্লাহ অস্থিকে আমি আল্লাহ আবার মাংস দ্বারা আবৃত করেছি, এবং সর্বশেষ আমি আল্লাহ ওই অস্থিকে অস্থির মধ্যে রূহ সঞ্চার করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব সৃষ্টির রহস্য উদ্ঘাটন করেছেন, এই জন্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কেমন করে তৈরি করেছেন আল্লাহ এটাও কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহ এই কথা দ্বারা নাস্তিকদেরকে জবাব দিয়েছেন যে তোমরা যে বলো সব কিছু এমনি এমনি হয়েছে, আসলে এটা এমনি এমনি হয় নাই, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চমৎকার একটা মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সকল দুষ্টুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত শিশু মহান বরকতময় সত্তা, যার হাতে রয়েছে চূড়ান্ত ক্ষমতা এবং যিনি সকল বিষয়ের উপর চূড়ান্ত ক্ষমতাবান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যিনি সকল ক্ষমতার মালিক হবেন তার ক্ষমতাটা কেমন হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে চমৎকার একটা মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি সকল ক্ষমতার মালিক হবেন তিনি হবেন হাইয়ুন এবং কাইয়্যুম, তিনি হবেন চিরস্থায়ী এবং চিরঞ্জীব। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ অত্যন্ত দুর্বল। এখানে যদি কেউ এসে বলে যে সাপ সাপ, সবগুলো মানুষ দৌড় দিবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষ আবার সকল ক্ষমতার উৎস হয় কেমন করে? মানুষ কি সকল ক্ষমতার উৎস? সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহর ক্ষমতার সামনে দুনিয়া এবং আসমানের কেউ তার সমতুল্য নয়। কথা বলেন ঠিক কিনা? এই কথার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 112 নম্বর সূরা ইখলাসের মাধ্যমে চমৎকারভাবে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন আল্লাহ এক এবং একক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না, কিন্তু আমরা সবাই কার মুখাপেক্ষী? আরো জোরে বলতে হবে, কার মুখাপেক্ষী? আমরা সকলে আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেও নাই, আর আসমান আর জমিনে তার সমকক্ষ কেউ নাই।